যে তার কখন মৃত্যু হয়ে যাচ্ছে এটা ইমানদার বুঝে নিতে পারবে। আমাদের সমাজের মাঝে প্রচলিত রয়েছে মৃত্যু কখন হবে 40 দিন আগে নাকি জানতে পারে। গুনাহগারকে জাহান্নামের বিছানার চাদর তার কবরের মাঝে বিছিয়ে দেওয়া হবে। জাহান্নামের চাদর কবরের মাঝে বিছিয়ে দেওয়ার পর এবার সোজা জাহান্নাম থেকে একটি দরজা খুলে দেওয়া হবে। দরজা খুলে দিয়ে বলবে, গুনাহগার আত্মারে থাকতে থাকো এখানে। চিৎকার করে বলতে থাকবে, রব্বি আল্লাহ, আমার মালিক, আমার আল্লাহ, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে রহম করুন। কোনো আওয়াজ আসবে না, কোনো আওয়াজ আসবে না, সেদিন আওয়াজ আসবে না। গুনাহগার চিৎকার করতে থাকবে, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে সাহায্য করুন। সেদিন আর কোনো আওয়াজ আসবে না, শুধুমাত্র জাহান্নামের শাস্তিগুলি তাকে ভোগ করতে হবে। আজ বিশ্বনবীর আদর্শকে ছেড়ে দিয়ে তাম পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। মুসলমান ফিলিস্তিনে মার খাচ্ছে, মুসলমান কাশ্মীরে মার খায়, সারা পৃথিবীর বুকে মুসলমান রক্তে রঞ্জিত হয়ে গেছে। খুদা কা কসম, যদি নিজের জীবনের মাঝে কোরআনকে ফিট করা যায় তাহলে কথা বলে যায়, সূর্য উদয় স্থল থেকে অস্তস্থল পর্যন্ত, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে সেখানে ইসলামের পতাকা পথ করে উঠতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভিড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, 3.5 হাত নৌকার খাঁচা। মন মাঝি রে ঘন ঘন জোড়া, 3.5 হাত নৌকার খাঁচা। মন মাঝি রে ঘন ঘন জোড়া, সেই নৌকা খান বাইতে আমার রে মন মাঝি হাড় হলো গোড়া। মন মাঝি খবরদার। মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যত ইনসানকে সৃজন করেছেন, যত মাখলুকাতকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এই জমিনে পাঠিয়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরাতুস সাজদার 11 নম্বর আয়াতে, কুল্লিয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম তুম্মা ইলা রব্বিকুম তুরজাউন। রব্বুল আলামিন আমার আল্লাহ জানিয়ে দিলেন, পৃথিবীবাসী আমি আল্লাহ তোমাদের জন্য মৃত্যুর ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। রব্বুল আলামিন রব্বুল কারীম আমি আল্লাহ মৃত্যুর ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। যখন তোমাদের কাছে মৃত্যু চলে আসবে, অর্থাৎ এই পৃথিবী ছেড়ে তোমাদেরকে চলে যেতে হবে, তখন মৃত্যুর ফেরেশতা তোমাদের কাছে হাজির হয়ে যাবে। এই মৃত্যুর ফেরেশতা হাজির হওয়ার সাথে সাথে ইমানদার বুঝতে পারবে যে তার কখন মৃত্যু হয়ে যাচ্ছে এটা ইমানদার বুঝে নিতে পারবে। আমাদের সমাজের মাঝে প্রচলিত রয়েছে যে মৃত্যুর 40 দিন আগে সকল মানুষ মৃত্যু কখন হবে 40 দিন আগে নাকি জানতে পারে। এই কথা প্রসিদ্ধ আছে। প্রিয় ভাইরা, মৃত্যুর খবরটা শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছেই আছে।
আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর খবরকে গোপন করে রেখেছেন, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র যখন বান্দার মৃত্যু হবে, হাদিসের ভেতর আসছে যে এই বান্দার যখন মৃত্যু আসবে, মৃত্যু একেবারে সন্নিকটে ঘনিয়ে আসছে, তখন ঈমানদারের মৃত্যুর জন্য এত সুন্দর সুশ্রী চেহারা নিয়ে জান্নাতি পোশাক পরিহিত হয়ে ফেরেশতাদের একটি দল এই ঈমানদারের জান কবজ করার জন্য আসবে। ঈমানদারের জান কবজ করার জন্য এসে ঈমানদারকে বলবে, ও ঈমানদার, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, ও ঈমানদার, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে খুশি আছেন, প্রশংসনীয় আত্মা, উখরুজি ইলা রব্বিন রাদিন আনকি বিলাই, প্রশংসনীয় আত্মারে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নিয়ে যাওয়ার জন্য বলছে। এভাবে করে ঈমানদারকে আহলান সাহলান স্বাগতম জানাবে। এদিকে ঈমানদার বুঝে যাবে দুনিয়ার যে হায়াত, এই হায়াত তার ফুরিয়ে আসছে। অল্প সময়ের মাঝেই ঈমানদারকে আল্লাহ রব্বুল আলামিনের এই ধ্বংসপ্রাপ্ত দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবাদুল আবাদের জন্য চলে যেতে হবে। এটা ঈমানদার যখন বুঝে যাবে, ঈমানদারের অন্তরের মাঝে প্রশান্তি বয়ে যাবে। তবে ঈমানদারকে সান্ত্বনা করার জন্য ফেরেশতারা বলবে, ঈমানদার তুমি ভয় পেও না, তুমি দুঃখ নিও না, কষ্ট নিও না, কেননা তোমার জন্য আল্লাহ রব্বুল আলামিন অপেক্ষা করছেন। পক্ষান্তরে যে গুনাহগার হবে, এই গুনাহগারকে যখন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, মৃত্যুর ফেরেশতা তার কাছে উপস্থিত হয়ে যাবে। এই মৃত্যুর ফেরেশতা যখন উপস্থিত হয়ে যাবে, তখন গুনাহগার ব্যক্তিকে সম্বোধন করে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা উখরুজি, হে গুনাহগার আত্মা, বের হয়ে আসো, বের হয়ে আসো, বের হয়ে আসো। এভাবে করে গুনাহগারকে সম্বোধন করা হবে। গুনাহগার ফেরেশতাদের চেহারা দেখে এতই ভয়ঙ্কর চেহারার অধিকারী থাকবে, ফেরেশতাদের চেহারা দেখার সাথে সাথেই গুনাহগারের হৃদয়টা ভয়ে ভীত হয়ে যাবে। এবার চিন্তা করবে গুনাহগার, আমি কিভাবে করে এর থেকে বাঁচব, টেনশন ফিল করবে আর বলতে থাকবে, আরে মৃত্যু যদি না হতো, মৃত্যু না হয়ে যদি আমি আল্লাহর জমিনে আরো থাকতে পারতাম, আরো বাঁচতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। ঈমানদারকে এদিকে আহলান সাহলান স্বাগতম জানানো হলো। ঈমানদার আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করলো। পক্ষান্তরে গুনাহগারকে যেভাবে সম্বোধন করা হলো, গুনাহগার ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তবে ঈমানদার আর গুনাহগার দুজনই বুঝতে পারল যে এদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা, কুই পিছে রওয়ানা হয়, কুই আগে রওয়ানা। এখানে আসার পরেই ঈমানদার বুঝতে পারছে যে আর বেঁচে থাকার উপায় নেই, এই পৃথিবীকে ছেড়ে তাকে চলে যেতেই হচ্ছে, চলে যেতেই হবে। এদিকে গুনাহগার কাফির এরাও বুঝতে পারবে যে এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে, আমাকে আর বেঁচে থাকার কোনো সুযোগ থাকবে না, আল্লাহর জমিন ছেড়ে চলে যেতে হবে, থাকার কোনো অপশন নেই। এদিকে ঈমানদারকে জান কবজ করা হয়ে যাবে। জান্নাত থেকে ফেরেশতা জান কবজের পূর্ব মুহূর্তে দুটি জিনিস নিয়ে উপস্থিত হয়ে যাবে। ঈমানদারের জান কবজের জন্য যখন দুটি জিনিস নিয়ে আসবে, একটি হলো জান্নাতের পোশাক,
আর একটি হলো জান্নাতের খুশবু। ঈমানদারের জানকে কবজ করার পর জান্নাতি পোশাক পরিধান করে জান্নাতের খুশবুগুলি কাপড়ে ছড়িয়ে দিবে। ছড়িয়ে দিয়ে ঈমানদারকে একটি পাখির বাচ্চার মতো করে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দিকে রওনা হয়ে যাবে। আসমানের ফেরেশতাগুলি ঈমানদারকে দেখার জন্য, ঈমানদারের রূহকে পাওয়ার জন্য আত্মহারা হয়ে যাবে। সকলেই পাগল পাড়া হয়ে থাকবে যে ঈমানদারের রূহ আসছে। প্রথম আসমানে যখন ঈমানদারকে নিয়ে যাওয়া হবে, এই ঈমানদারের রূহ দেখার জন্য ফেরেশতারা হুমড়ি খেয়ে পড়বে, সকল ফেরেশতারা। এবার এই ঈমানদারের রূহকে প্রথম আকাশে দেখার পরে দ্বিতীয় আকাশে নিয়ে যাওয়া হবে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। সপ্তম আকাশে নিয়ে যাওয়ার পরে সেখানে ইল্লিনে ঈমানদারের আত্মাকে রেখে দেওয়া হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা রে, আমার ঈমানদার, আমার প্রিয় বান্দার আত্মাকে এখানে রেখে দিও না, কেননা আমার বান্দার দেহটা জমিনের তলায় মাটির ভেতরে পড়ে আছে। যাও আমার বান্দার দেহটার মাঝে রূহটাকে কবরের জগতে দিয়ে দাও। কবরের জগতে রূহটাকে দিয়ে দেওয়া হবে। পক্ষান্তরে বেঈমানের রূহকে যখন নিয়ে যাওয়া হবে, গুনাহগারের আত্মাকে যখন উপরের দিকে যেতে চাওয়া হবে, ফেরেশতারা যখন প্রথম আসমানের দিকে যেতে চাবে, এদিকে ফেরেশতারা দুর্গন্ধের কারণে হাত লাগাবে নাকের ভেতরে, নাকের ভেতরে হাত লাগাবে ঈমানদারের রূহকে কবজ করার জন্য। ফেরেশতা যেমনি ভাবে জান্নাতের পোশাক নিয়ে আসছিল, জান্নাত থেকে সুঘ্রাণ নিয়ে আসছিল, বেঈমান গুনাহগারের রূহকে কবজের সময়ও ঠিক তেমনি ভাবে কিছু নিয়ে আসা হবে। দুটি জিনিসই নিয়ে আসা হবে, সেটা জান্নাত থেকে নয়, সেটা হলো জাহান্নাম থেকে নিয়ে আসা হবে। জাহান্নাম থেকে ছালার চট, দুর্গন্ধযুক্ত ছালার চট নিয়ে আসা হবে। এবার গুনাহগারের আত্মাকে কবজ করার জন্য যখন আসবে, গুনাহগার দেখে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এমনকি অনেক গুনাহগার সেই সময় পায়খানা প্রস্রাব পর্যন্ত ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে করে দেয়, আর চিন্তা করে, আল্লাহ আসমানের মালিক রে, দুনিয়ার জমিনে তুমি পাঠিয়েছিলে, অপরাধ করে করে নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছিলে। আল্লাহ, তুমি যদি আর একটা বার আমাকে সুযোগ দিতে রব্বুল আলামিন, তাহলে আমি তোমার এই জমিনের মাঝে আর কখনোই নাফরমানি করতাম না রে আল্লাহ। আমি নাফরমানি না করে শুধুমাত্র তোমার ইবাদত করে করে তোমার কাছে আমি প্রিয় হয়ে তোমার জান্নাতের জন্য প্রস্তুত হয়ে যেতাম। প্রিয় ভাইরা আমার, ঈমানদারের কোনো আফসোস তখন বাকি থাকবে না, সবই আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। কিন্তু বেঈমানের গুনাহগারের কোনো আফসোস, কোনো সময়, কোনো কিছু আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। যখন প্রথম আসমানের দিকে গুনাহগারের আত্মাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে, প্রথম আসমানে যেতে পারবে না। এই গুনাহগারের আত্মাকে সিজ্জিনে ৭তম জমিনের নিচে নিয়ে যাওয়া হবে, সেখানে রেখে দেওয়া হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলবে, ফেরেশতারা রে, আমার গুনাহগার বান্দার দেহটা দেখো কবরের জগতে মাটির তলায় পড়ে আছে, যাও যাও যাও, এখান থেকে তার রূহটাকে নিয়ে কবরের জগতে দিয়ে দাও। কবরের জগতে রূহকে দিয়ে দেওয়া হবে। কবরের জগতে রূহকে দিয়ে দেওয়ার পরে ঈমানদারের রূহ ও কবরের জগতে চলে গেল। এবার কাফের গুনাহগারের রূহ ও কবরের জগতে যখন চলে গেল, কবরের জগতে যাওয়ার পর যখন সওয়াল জবাবের জন্য ফেরেশতা এসে উপস্থিত হয়ে যাবে, ফেরেশতা এসে উপস্থিত হয়ে ঈমানদারকে জিজ্ঞেস করবে,
ইমানদারকে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়ামান দীনুকা ওয়ামান নাবিয়ুকা। ইমানদার ডেকে ডেকে বলবে, ও ফেরেশতা, সওয়ালকারী ফেরেশতা, সবেমাত্র মৃত্যু হয়ে গেল, মৃত্যুর পর সামান্যতম জমিনের নিচে আমি আসলাম। এই সামান্যতম জমিনের নিচে আসার পরে যে প্রশ্ন তুমি করেছো, সেই প্রশ্নের উত্তর দিতে যে আমাকে বলতে হয়, আমি কি আমার রবকে ভুলে গিয়েছি? না না না, আমি আমার রবকে ভুলি নাই। শীতের রজনীতে, কনকনে শীতের ভেতরে, গহীন রাতে উঠে আমি আমার রবের সেজদায় অবনত চিত্তে থেকেছি। রবকে সেজদা করে ডেকে ডেকে বলেছি, আল্লাহ। একটাবার তাকিয়ে দেখেন, তাম পৃথিবীর মানুষগুলি ঘুমিয়ে গেছে রে রব্বুল আলামিন। পশু পাখিগুলি সব ঘুমিয়ে গেছে। জমিনে এখন আর কেউ জাগ্রত নেই। রাজা, বাদশাহ, ধনী, টাকা পয়সা, অর্থবিত্তের মালিক যারা আছে, সকলের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ, আমি আপনার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য রব্বুল আলামিন এই গভীর রাতে উঠে আপনার কাছে সেজদা দিয়ে চাই, আপনি আমার জীবনের গুনাহগুলিকে মাফ করে দেন। জীবনের প্রতিটি মুহূর্ত এভাবে কাটিয়েছি ফেরেশতা। এবার ফেরেশতাকে উত্তর দিয়ে বলবে যে রব্বি আল্লাহ। ফেরেশতা প্রশ্ন করেছিল, মান রব্বুকা? বলবে রব্বি আল্লাহ। ওমান নাবিয়ুকা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমান দীনুকা? দীনুল ইসলাম। এবার ফেরেশতা বলবে, ও ঈমানদার, তোমার কোনো টেনশন নেই, নাই কোনো দুশ্চিন্তা। আজ তোমাকে কোনো টেনশন আর খুঁড়ে খুঁড়ে খাবে না। তুমি বিন্দু বিন্দু পরিমাণ আর কোনো টেনশন করো না। আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে আছেন। ঈমানদারকে জান্নাতের পোশাক গায়ে দিয়ে দেওয়া হবে। কবরের মাঝে জান্নাতের গালিচাগুলিকে বিছিয়ে দেওয়া হবে। জান্নাতের গালিচা বিছিয়ে দিয়ে সোজা জান্নাত থেকে একটি দরজা খুলে দেওয়া হবে। ঈমানদার জান্নাতের সেই নাজ নিয়ামতগুলি কবরে থেকে থেকে ভোগ করতে থাকবে। আর চিন্তা করবে, পৃথিবীর বিন্দু বিন্দু পরিমাণ কষ্ট, সেটা তো কোনো কষ্টই ছিল না। আজ আমি আমার রবের কাছে চলে আসছি। আমার রব আমাকে কতই না নিয়ামত দিয়েছেন। মাউতুকাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আমার প্রিয় ভাইরা, ঈমানদার কবরের মাঝে সকল সুখ শান্তি আর সমৃদ্ধি সম্মানের সাথে থাকবে। পক্ষান্তরে গুনাহগার, তাকেও কবরের মাঝে প্রশ্ন করা হবে। একই প্রশ্ন করা হবে, গুনাহগারকেও একই প্রশ্ন করা হবে। বলা হবে, মান রব্বুকা ওমান দীনুকা ওয়ামান নাবিয়ুকা। প্রশ্ন করার পর গুনাহগার বলবে, মান রব্বুকা যখন বলা হবে বলবে লা আদরি। ওমান নাবিয়ুকা বলবে লা আদরি। ওমান দীনুকা, গুনাহগার বলবে লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না জানি না জানি না। কোনো প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না। আমার প্রিয় ভাইরা, দুনিয়ার জমিনে যদি একজন কাফের, একজন বেঈমান, একজন শত্রু যদি আপনার বিপদে পড়ে যায়, আপনি তখন ঘরে বসে থাকবেন না। আপনার শত্রুর উপকার করার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করে যাবেন। কিন্তু কবরের জগতে যাওয়ার পরে যখন গুনাহগার প্রশ্নের উত্তর দিতে পারল না, বিপদগ্রস্ত হয়ে গেল, গুনাহগার বিপদে পড়ে গেল। বিপদে পড়ার পর এবার গুনাহগার আর কোনো আশ্রয় পাবে না, কোনো সাহায্য পাবে না, উত্তর দিতে পারবে না। তখন সোজা জাহান্নামের পোশাক তাকে পরিয়ে দেওয়া হবে। জাহান্নামের পোশাক পরিয়ে দিয়ে গুনাহগারকে জাহান্নামের বিছানার চাদর তার কবরের মাঝে বিছিয়ে দেওয়া হবে। জাহান্নামের চাদর কবরের মাঝে বিছিয়ে দেওয়ার পর
এবার সোজা জাহান্নাম থেকে একটি দরজা খুলে দেওয়া হবে। দরজা খুলে দিয়ে বলবে, গুনাহগার আত্মারে থাকতে থাকো এখানে। চিৎকার করে বলতে থাকবে, রব্বি আল্লাহ, আমার মালিক, আমার আল্লাহ, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে রহম করুন। কোনো আওয়াজ আসবে না, কোনো আওয়াজ আসবে না, সেদিন আওয়াজ আসবে না। গুনাহগার চিৎকার করতে থাকবে, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে সাহায্য করুন। সেদিন আর কোনো আওয়াজ আসবে না, শুধুমাত্র জাহান্নামের শাস্তিগুলি তাকে ভোগ করতে হবে। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পূর্বেই আমাদেরকে পরিপূর্ণ নিজেদের জীবনকে শুধরিয়ে নিতে হবে। হায়াত যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই হায়াত দান করেছেন কেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটাও কুরআনুল কারীমের মাঝে উল্লেখ করে দিয়েছেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে ঘোষণা করে দিলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন, রব্বুল কারীম আমার আল্লাহ বলে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ ও জিনকে সৃজন করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি রবের ইবাদত করার জন্য। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিন আর ইনসানকে ইবাদত করার জন্য সৃজন করলেন, ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন রব্বুল কারীম এই কথা জানিয়ে দিলেন যে আমি ইবাদতের জন্য ইবাদত করবে তোমরা, এজন্য তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। কিন্তু হায়াতের জীবনে যাওয়ার পরে বান্দা, তোমরা পৃথিবীতে সব কাজ করলে, আমি তোমাদেরকে যে ইবাদতের কথা বলেছিলাম তাও তোমরা করনি, চরম পর্যায়ের নাফরমানি করেছো রে বান্দা। আমি আল্লাহ তোমাদেরকে নাফরমানি করার জন্য পৃথিবীর বুকে পাঠাইনি, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলাম শুধুমাত্র কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছিলাম শুধুমাত্র আমি রবের ইবাদত করার জন্য। কিন্তু তোমরা আমি রবের ইবাদত না করে নিজেদের মন গড়া ভাবে চলে চলে নিজেরা অপরাধের সাথে শামিল হয়ে তোমরা তোমাদের জীবনটাকে গুনায় জর্জরিত করে ফেলেছ বান্দা। এজন্য আমি আল্লাহ তোমাদেরকে বলি, হায়াতের যে জীবন পেয়েছো, যদি জান্নাতের সুখ শান্তি নাজ নিয়ামত ভোগ করতে চাও, তাহলে আমি রবের দিকে প্রত্যাবর্তন করো। আমি রবের দিকে, আমি আল্লাহর দিকে যদি তোমরা প্রত্যাবর্তন করতে পারো, তাহলে আমি আল্লাহর কাছে তোমরা সম্মানের অধিকারী হয়ে যাবে। বান্দা, হায়াত হলো কম, হায়াতের জীবনের মাঝে যদি তোমরা আমার কাছে ফিরে না আসো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের পরিবর্তে শাস্তি দিয়ে দিব। রব্বুল আলামিন রব্বুল কারীম কথা জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে সূরাতুন নাজিয়াতের 40 নম্বর আয়াতের মাঝে ঘোষণা করে দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন কথা বলেন, যে ব্যক্তি স্বীয় প্রবৃত্তির তাড়নায় অপরাধ না করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দাঁড়াবে, দণ্ডায়মান হবে, এ ভয় করে নিজেকে অপরাধ থেকে বাঁচিয়ে রাখে, এ অপরাধ করে বাঁচিয়ে রাখার মাধ্যমে সে কি লাভবান হলো, কি উপকার লাভ অর্জন করলো। যে ব্যক্তি নিজেকে এ কথার মাঝে চিন্তা করে অপরাধ থেকে বাঁচিয়ে রাখে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আমার আল্লাহ, আমার রব, আমার মালিক আমাকে দেখেন, আমাকে জবাব দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি গোপনে নির্জনে যেখানে গুনাহ করি না কেন, যুবক বন্ধু, তুমি যখন ওয়াইফাই লাইন দিয়ে ঘরের মাঝে দরজাটা আটকিয়ে দাও, দরজা আটকিয়ে দিয়ে তোমার ওয়াইফাই কানেক্ট করে যখন তুমি ইউটিউবে ঢুকো, তুমি যখন গুগলে সার্চ করো,
বন্ধু চাইলে ভালো কিছু তুমি অর্জন করতে পারো যুবক বন্ধু, আবার চাইলে তুমি এই জায়গা থেকে খারাপ কিছু অর্জন করতে পারো। যারা এই জায়গা থেকে খারাপ কিছু অর্জন করে, দরজা বন্ধ করে গুনাহ অর্জন করে আর চিন্তা করে আমি আমার স্ক্রিনে যা কিছু দেখি পৃথিবীর আর কেউ সেটা দেখে না, আমি যা দেখি কেউ তা দেখে না, আমি যা করি কেউ তা করে না, এমন চিন্তা ভাবনা তুমি তোমার হৃদয়ের মাঝে লালন করো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, না না বান্দা, তুমি যা করো সব কিছুই আমি আল্লাহ দেখি, তুমি যা বুঝো তার চাইতে আমি বেশি বুঝি। বান্দা তুমি দরজা বন্ধ করে যা কিছু করো না কেন বান্দা, আমি আল্লাহ তোমাকে দেখি। তুমি যখন তোমার মোবাইলের স্ক্রিনে গুনার কিছু দেখতেছিলে, আমি চাইলে আমি আল্লাহ তোমাকে সেখানে ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ মায়াশীল, আমি আল্লাহ দুনিয়ার জন্য রহমান, আমি আল্লাহ দুনিয়ার জন্য রহিম। আমি রহমান আর রহিম থাকার কারণে আমি আল্লাহ তোমাকে ওই গুনার জায়গায় ধ্বংস করে দেইনি। আমি চাইলে তোমাকে ধ্বংস করে দিতে পারতাম, কেন দেইনি? আমি আল্লাহ শুধুমাত্র এজন্য দেইনি যে তুমি আবারও যেন তওবা করে প্রত্যাবর্তিত হতে পারো, তুমি ফিরে আসতে পারো। এজন্য আমি আল্লাহ তোমাকে ওখানে ধ্বংস করে দেইনি। ও আমার বান্দা, অপরাধ থেকে যদি বেঁচে থাকতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মতো নিয়ামত দান করে দিব। এজন্য জান্নাতে যারা আমরা যেতে চাই, আমাদেরকে অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন একথাই বলে দিলেন যে অপরাধ থেকে বেঁচে থাকবে সেও আমি রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, আমি আল্লাহ তার আবাসস্থল করে দিব। তার পরের আয়াতে বলে দিলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এমন ব্যক্তির আবাসস্থল হলো জান্নাত, এমন ব্যক্তির আবাসস্থল হলো জান্নাত। এজন্য প্রিয় ভাইরা, আমরা যদি জান্নাতে যেতে চাই, আমরা যদি আমাদের আবাসস্থলকে জান্নাত করে নিতে চাই, তাহলে অপরাধ থেকে বেঁচে থাকতে হবে, পাপাচার থেকে বেঁচে থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুখনিসৃত বাণী, রাসূলের জান্নাতের মুখনিসৃত বাণী দ্বারা আমাদেরকে জানিয়ে দিলেন, কবর প্রতিদিন ডেকে ডেকে চারটা কথা বলে। কবর বলে, আনা বাইতুল গুরবাহ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুত, আনা বাইতুত তুরাব। কবর বলে, পৃথিবীবাসী রে, আমি হলাম একাকিত্বের ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম আলোহীন ঘর, আমি হলাম মাটির ঘর। যে তার আমল নিয়ে আমি কবরের জগতে আসতে চেষ্টা করবে, যে তার আমল নিয়ে আমি কবরের মাঝে ভালোভাবে আসবে, আমি তার জন্য একাকিত্বের ঘর থাকবো না, আমি তার জন্য বন্ধু হয়ে যাব। যে আল্লাহ তাআলাকে খুশি করে আমার কাছে আসবে, আমি তার জন্য উজালা হয়ে যাব। আমি পোকামাকড়ের ঘর হলেও ইমানদারের জন্য পোকামাকড়ের ঘর নয়। আমি একাকিত্বের মাটির ঘর হলেও ইমানদারের জন্য ফুলের ঘর হয়ে যায়, যার কারণে সল জপ করার সাথে সাথে ফেরেশতাগুলি জান্নাতের দরজা খুলে দিয়ে ইমানদারদেরকে জান্নাতের নিয়ামতগুলিকে ভোগ করার সুযোগ দিয়ে দেয়। গুনার কারণে শাস্তি ভোগ করতে থাকে। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের প্রত্যেককে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে রব্বুল আলামিনের কাছে যেতে হবে। শুধু একটি দুটি ইবাদত নয়, আল্লাহ রব্বুল আলামিনের যত ফরজিয়াত আছে সকল ফরজিয়াতগুলিকে যদি আমরা পালন করতে পারি, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দামি হয়ে যাব। রব্বুল আলামিনের কাছে দামি হতে হলে রব্বুল আলামিন যে ঐশী গ্রন্থ কুরআনুল কারীম পৃথিবীর বুকে নাজিল করে দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ।
না তা রাসূল। নবী আমার জানিয়ে দিলেন, তোমরা তত সময় পর্যন্ত, ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পর্যন্ত তোমরা কুরআনুল কারীমকে আর আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে। পৃথিবীর বুকে তোমরা ততদিন পর্যন্ত ধ্বংস হবে না। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিবেন না। রব্বুল আলামিন তোমাদেরকে ঈমানের হালতে রাখবেন। রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের জন্য কবুল ও মঞ্জুর করে নেবেন। এজন্য প্রিয় ভাইরা, নামাজ 5 ওয়াক্ত আদায় করতে হবে, রমজানের রোজা আদায় করতে হবে, যার জন্য অর্থ আছে যাকাত আদায় করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যাকে অর্থ দিয়েছেন সে হজে যাবে, জীবনে একবার হলেও সে হজ করে নিবে। এটা হলো ইসলামের রোকনগুলির মাঝে বড় বড় রোকন। এছাড়া অন্যায়ভাবে কোনো মানুষকে কষ্ট দিবে না, কোনো মানুষের অর্থ আত্মসাৎ করবে না, জমি দখল করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি সুন্নাহ আছে। আমার নবী যখন কারো সাথে কথা বলতেন, চাই সে ছোট হোক চাই সে বড় হোক, যখনই কথা বলতেন নবী আমার মুচকি হেসে দিয়ে কথা বলতেন। আর মুচকি হেসে দিয়ে কথা বলার মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমার উম্মতেরা রে, যদি তুমি কোনো বন্ধুর সাথে, কোনো ব্যক্তির সাথে সাক্ষাতের সময় মুচকি হেসে কথা বলো, তাহলে তুমি জেনে রাখো একটা উট বা একটা বড় কিছু যখন সদকা করবা, ওই সদকা পরিমাণ সব তোমার আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন লিখে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন লিখে দিবেন। এজন্য তুমি যে সওয়াব অর্জন করতে চাও, সেজন্য সওয়াব অর্জন করতে চাইলে বিশ্বনবীর আদর্শকে গ্রহণ করে নাও। আজ বিশ্বনবীর আদর্শকে ছেড়ে দিয়ে তামাম পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। মুসলমান ফিলিস্তিনে মার খাচ্ছে, মুসলমান কাশ্মীরে মার খায়, মুসলমান অস্ট্রেলিয়াতে মার খায়। সারা পৃথিবীর বুকে মুসলমান রক্তে রঞ্জিত হয়ে গেছে, মুসলমানের রক্তে আল্লাহর জমিন লাল হয়ে গিয়েছে। শুধুমাত্র একটি মাত্র কারণ, মুসলমান ঈমান গ্রহণ করেছে। বাকি কোরআন ও হাদিসের টোটাল যে পাওয়ার ছিল সে পাওয়ার গ্রহণ করতে পারে না। এজন্য আমি আজকে বলে যাব, যারা ইসলামের পরিপূর্ণ বিধানকে মানতে চায়, কোরআনকে মেনে নিবে, কোরআনকে মেনে নিজের জীবনকে ফিট করবে। খুদা কা কসম, যদি নিজের জীবনের মাঝে কোরআনকে ফিট করা যায়, তাহলে কথা বলে যাই, সূর্য উদয় স্থল থেকে অস্তস্থল পর্যন্ত, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে যেখানেই পৃথিবী গ্রহ বলা হয়, সেখানে ইসলামের পতাকা পথ পথ করে উঠতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ কাফের মুশরিক কুফারের দলেরা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে। ঈমানিভাবে শক্তিশালী হলে মুসলমান আবারও যদি যুদ্ধের ময়দানে ফিরে আসে, আবারও যদি খোলা তরবারি নিয়ে রাজপথে এসে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেয়, তাহলে কাফেরের বাচ্চারা, মুনাফিকের বাচ্চারা, নাস্তিকের বাচ্চারা তারা তাদের লেজ গুটিয়ে আবারও ইঁদুরের গর্তে পলাতে বাধ্য হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের জীবন গঠন করা তৌফিক দান করুন। কোরআন ও হাদিসের আলোকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।